বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল 291 রানে 7 উইকেট হারিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে আসে, যেখানে বাংলাদেশ দলের হয়ে তৃতীয় দিনে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করে মেহেদী হাসান মিরাজ। যেখানে মেহেদী হাসান মিরাজ 162 বল খেলে 104 রান করে, যেখানে ছিল 11টি 4 এবং একটি 6-এর মার। নাঈম হাসান 23 বলে 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। তাইজুল ইসলাম 45 বলে 20 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, যেখানে তাইজুল ইসলাম 3টি 4 মারে। তানজিম হাসান সাকিব 80 বলে 41 রান করে, যেখানে ছিল 2টি 4 এবং একটি 6-এর মার। হাসান মাহমুদ কোনো রান না করেই অপরাজিত থাকে, যার কারণে বাংলাদেশ দল সব উইকেট হারিয়ে 444 রান করে। 217 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে জিম্বাবুয়ে, যেখানে জিম্বাবুয়ের হয়ে অসাধারণ পারফরমেন্স করে বেন কারান। যেখানে বেন কারান 103 বলে 46 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। অন্য কোনো ব্যাটসম্যানই সেরকম পারফরমেন্স করতে পারেনি জিম্বাবুয়ের হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বোলাররা দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করে, যেখানে মেহেদী হাসান মিরাজ 21 ওভার বল করে 32 রান খরচ করে এবং 5টি উইকেট তুলে নেয়। হাসান মাহমুদ 2 ওভার বল করে কোনো উইকেট নিতে পারে না এবং কোনো রানও দেয় না। তাইজুল ইসলাম 16 ওভার 2 বল করে, যেখানে সে 42 রান খরচ করে এবং 3টি উইকেট তুলে নেয়। নাঈম হাসান 7 ওভার বল করে 34 রান খরচ করে এবং একটি উইকেট তুলে নেয়, যার কারণে জিম্বাবুয়ে সব উইকেট হারিয়ে 111 রান করে এবং বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট না করেই 106 রানের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারায়। তো বাংলাদেশ দল যদি তাদের সেরা পারফরমেন্স করে তাহলে তারা যে কোনো দলকেই হারাতে পারে। প্রথম যে টেস্ট ম্যাচটি খেলেছে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে কিন্তু বাংলাদেশ দল তাদের সেরা পারফরমেন্স করতে পারেনি, যার কারণে কিন্তু তারা জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেছে। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে এবং জিম্বাবুয়েকে অনেক সহজেই হারিয়ে দিয়েছে। তো আমরা যারা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা আছি তারা আশা করব যে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে, পরবর্তীতে বাংলাদেশের যে ম্যাচগুলো থাকবে সেখানেও যাতে বাংলাদেশ দল এরকম সুন্দর পারফরমেন্স করতে পারে।